এবার বাল্যবিবাহ রোধে রাজ্যের সমস্ত স্তরে সচেতনতার প্রচার প্রসারে ময়দানে অবতীর্ণ হল রাজ্য মহিলা কমিশন। মহিলাদের সুরক্ষা এবং ন্যায় বিচারের মিশনে কাজ করে চলা মহিলা কমিশন সামাজিক দায়বদ্ধতার পরিসর বিস্তৃত করল। বুধবার এরই অঙ্গ হিসেবে রাজ্য মহিলা কমিশনের সভাঘরে আয়োজিত হল সচেতনতামূলক আলোচনা শিবির। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সহ মহিলাদের হয়ে কাজও করে চলা সংগঠন ও তাদের প্রতিনিধিদের আহ্বান করা হয় এই কর্মসূচিতে। বাল্যবিবাহের বিরুদ্ধে প্রচারকে তেজি করার বার্তা ছড়ানো হয় আলোচনা সভায়। বাল্যবিবাহ দেব না, বাল্যবিবাহ করব না, এই মন্ত্রে শপথও নেওয়া হয় অনুষ্ঠানে। আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্য মহিলা কমিশনের চেয়ারম্যান ঝর্ণা দেববর্মা কি বললেন শুনব। গতকালই আমাদের কাছে একটা মেসেজ আসে যে আজকের এই দিনটি সেই 27 নভেম্বর 2024 এই দিনটিকে বিশেষ করে একটা খুব গুরুত্বপূর্ণ দিন হিসেবে লঞ্চ হতে চলছে যে বাল বিবাহ মুক্ত ভারত যে ক্যাম্পেইনিং। এই দিনটিতে আজকে আমাদের মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডিপার্টমেন্ট যে আছে ওনারা আজকের এই দিনটি বিশেষভাবে উদযাপন করছেন এবং দিল্লিতে সেটার উপরে অনেক কার্যক্রম চলছে। আমাদের কাছে সেই বার্তা আসে এবং আমাদের জাতীয় মহিলা কমিশন থেকেও সেই বার্তাটা আসে আজকের দিনটাতে যেন আমরা শপথ নিয়ে সবাই মিলে বাল্য বিবাহ মুক্ত ভারত গঠন করার জন্য। কারণ আমরা ত্রিপুরা তো দেখতে পাচ্ছি বাল্য বিবাহ আমাদের জীবনে একটা অভিশাপ বলতে পারবো, আমাদের সামাজিক জীবনে একটা অভিশাপ। কারণ বাল্য বিবাহ যদি আমরা না বন্ধ করতে পারি তাহলে অনেক মেয়েদের জীবন ধ্বংস হয়ে যাবে। তাই আমাদের সবারই উচিত এই বিশেষ দিনটিকে উদযাপন করা। ভালো খাবার দেখে অম্বলের কথা মনে পড়ে, তার সমাধান তারা। 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল।